বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে বললেন ইসি হাবিব। এদিকে ডোনাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। জানাবো এই সরকার পুরোপুরি নতজানু বললেন মির্জা ফখরুল। আরো জানাবো সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে বললেন রিজভী। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখোশ খোলার সময় এসেছে বললেন মোদি। এবং সর্বশেষ জানাবো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন 615 কেন্দ্রে ব্যালট যাবে ভোটের আগের দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে বললেন ইসি হাবিব। বাংলাদেশের নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। বলেছেন, বিগত সময়ে নির্বাচন নিয়ে কি ঘটেছে সেটা ফিরে তাকানোর আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের নির্বাচন কমিশন সব বিতর্ক সমালোচনা ঘুরে দাঁড়িয়ে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। একদিন বাংলাদেশের নির্বাচন কমিশন বিশ্বের রোল মডেল হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি ভোটার ও প্রার্থীদের ধারণা পাল্টেছে, বিশ্বাস জন্মেছে। এ কারণে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রার্থীদের ভোটারদের দ্বারে যাওয়ার যে সংস্কৃতি সেটা আবারও ফিরে এসেছে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি 36% এই সময় অনেক। দেশের কয়েকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়াতে ভোটার উপস্থিতি কম। আগামীতে দেশের যত ভোট আসছে ততই আমাদের ভোটের পরিবেশ, ভোট গ্রহণ পদ্ধতির পরিবর্তন ঘটছে। ইসে হাসান হাবিব বলেন, নির্বাচনে ভোটারের উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন ও প্রার্থীরা কাজ করবেন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মোট ভোট গ্রহণের পরিমাণ শতাংশ হিসাবে প্রকাশ করা হয়েছে। এবার থেকে উপজেলা ভিত্তিক তালিকা প্রকাশ করা হবে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্বাচন কমিশন ও প্রার্থীদের আলাদাভাবে প্রচারণা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ভোটারদের বাধা দেবে তাদের প্রতিহত করবে প্রশাসন। ডোনাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ ঘুরে যাওয়ার পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড লু বাংলাদেশে ঘুরে গেছেন, এ নিয়ে বিএনপির মাথা আরো খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছিলেন দেখা সাক্ষাৎ করতে, তাদের আশায় ঘুরে বালি। মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, গভীর করতে চায়, আমরাও সম্পর্ক এগিয়ে নিতে চাই। তিনি বলেন, সব রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনা বাংলাদেশ প্রত্যাবর্তন করেছেন। জিয়াউর রহমান বরাবর আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছে, কিন্তু 1981 সালে শেখ হাসিনা যখন ফিরে এলেন এবং দলের দায়িত্ব নিলেন তখনই সকল নেতাকর্মী উচ্ছ্বাসে ফেটে পড়েন। তিনি বলেন, শেখ হাসিনার আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমান সব প্রচেষ্টা নিয়েছিলেন। তারপর শেখ হাসিনার আগমনের দিন সমাবেশ না হওয়ার জন্য সকল প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তারপরে 1981 সালে 17 মে তার আগমনে জনসমুদ্রের সৃষ্টি হয়। হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান এবং এরশাদ দুজনই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। একবার নয়, বহুবার তারা হত্যার অপচেষ্টা চালিয়েছেন, কিন্তু শেখ হাসিনা কখনোই তার লক্ষ্য জনগণের অধিকার আদায় থেকে বিচ্যুত হননি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে দেখতাম গয়েশ্বর রায় খেয়ে হারান, রুহুল কবির রিজভী আবল তাবল বলেন, এখন দেখি সিনিয়ররাও খেয়ে হারিয়ে ফেলেছেন। আবুল তাবুল বলছেন, যখন কেউ আশার আলো দেখে না তখন খেয়ে হারিয়ে ফেলে। তিনি বলেন, বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি। আমি বিএনপিকে অনুরোধ করব তারা গণতন্ত্রের স্বার্থে নিজের দলকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচাতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেবে এবং সব নির্বাচনে অংশ নেবে। এই সরকার পুরোপুরি নতজানু বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে দীর্ঘকাল ধরে সরকার গড়িমসি করছে। আসলে এই সরকার পুরোপুরি নতজানু সরকার, তারা কখনো জনগণের স্বার্থে পদক্ষেপ দেয় না, কারণ তারা ভারতের কাছে খুব দুর্বল। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ভূমিকার জন্য অবশ্যই ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, তারপরও আমরা লক্ষ্য করছি তারা সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে সব কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা শুধু ফারাক্কা নয়, বাংলাদেশের 154টি নদীর পানির বন্টন নিয়ে গড়িমসি করছে। সমস্যার সমাধান করেনি, দেশের মানুষকে তার নিজের অধিকারের জন্য লড়াই করতে হবে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তার মূল কারণ হচ্ছে এই সরকার তাদের স্বার্থ এবং প্রভুদের স্বার্থের বাইরে যেতে পারে না, এজন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার নয়, তারা নির্বাচন বিশ্বাস করে না। গঙ্গার উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, নির্মাণ করতে হয়েছিল, তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল। পরবর্তী সময়ে এর পানি বন্টন নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, আগের সরকার আর তার সমাধান করতে পারেনি, কারণ তারা ভারতের কাছে ঋণী ছিল, তাদের অনুগ্রহে থাকতে চেয়েছিল। কিন্তু মাওলানা ভাসানী পানির ন্যায্য হিস্সা নিয়ে আন্দোলন শুরু করেন। সরকারের লোকদের লুটপাটের খবর বের করতে হবে শুরু করেছে বললেন রিজভী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশটির একটি লুটপাটের স্বর্গ দেশ বানাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠজনরা দেশ থেকে হাজারো কোটি পাচার করেছে। আজকে দুবাইয়ে অত্যন্ত দামি 393টি বাড়ির খবর পাওয়া গেছে। 641টি সম্পত্তির খবর ছাপা হয়েছে পত্রিকায়। দুবাইয়ের এসব সম্পদের মালিক কারা এ সম্পর্কেও বলা হয়েছে বলেও জানান তিনি। এ খবর আর লুকানো যাচ্ছে না। সরকারি লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে। চারিদিক থেকে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে রিজভী বলেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে ফতুর করার আর্থিক ও সামাজিক খাত লুট করছে। প্রত্যেকটি খাতে এখন প্রচন্ড নৈরাজ্য বিরাজ করছে। লুটপাটের কারণে ব্যাংকগুলো ধসে গেছে। সরকার দলের মন্ত্রী এমপিদের নামে ব্যাংক দিয়েছে উল্লেখ করে সাবেক এই নেতা বলেন, তারা তো সব লুট করেছে, এখন সরকার ভালো ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিশিয়ে দিতে চাচ্ছে। এখন তারা জনগণের টাকা, জনগণের সম্পদকে লুটপাট করে পাচার করছে। গত পরশুদিন বাংলাদেশ ব্যাংক থেকে বিশাল অঙ্কের টাকার কোড হ্যাক করে লুট করা হয়েছে বলে খবর বেরিয়েছে। এমন দাবি করে তিনি বলেন, এর কোনো উত্তর দিতে পারে না সরকার, কারণ নিজেদের লোকদের অর্থ লুটের সুযোগ করে দিতে এই ব্যবস্থা করেছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখোশ খোলার সময় এসেছে বললেন মোদী। ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই 4 দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যেই ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি না করেও বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, 75 বছর ধরে দেশের বিভাজনের রাজনীতি করা হয়েছে। ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মোদী এসব কথা বলেন। সংবাদ মাধ্যমটি বলেছে, লোকসভা ভোটের প্রচারণার মাঝে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কংগ্রেস শিবিরকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধর্মের ভিত্তিতে রাজনীতি ও তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন তিনি। মূলত বুধবার মহারাষ্ট্র লোকসভা ভোটের প্রচার গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রচারণার ব্যস্ত কর্মসূচির মাঝে দেয়া সাক্ষাৎকারে মোদী বলেন, কিভাবে ধর্মের ভিত্তিতে দেশভাগ করা হয়েছে তা দেশবাসীকে বলার এটাই সেরা সময়। তারপর 75 বছর ধরে দেশের বিভাজনের রাজনীতি করা হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতি নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার দেওয়া ওই সাক্ষাৎকারে কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার নামে ভোট ব্যাংকের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি করা হয়েছে। এটা এখন স্পষ্ট। সেজন্য ওরা ভয় পাচ্ছে। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না, সেটা বিজেপির পথ নয়। আমরা সংবিধানের উপর আস্থা রাখি, কিন্তু এখন সময় এসেছে যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তাদের মুখোশ খুলে দেওয়ার। ভারতের এই প্রধানমন্ত্রীর দাবি, এবারের ভোটের আসলে ইস্যু হলো গত 10 বছরে বিজেপির মানুষ মনের অশান্তি তৈরি করেছে। কেন্দ্রের ক্ষমতার জন্য একই সঙ্গে 2047 সালের মধ্যে দেশকে প্রকাশিত ভারতের রূপ দেওয়ার ভাবনার কথাও জানিয়েছেন তিনি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, 615 কেন্দ্রে ব্যালট যাবে ভোটের আগের দিন। ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে 30টি উপজেলার 615 কেন্দ্রে ভোটের আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে। এছাড়া বাকি কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। সম্প্রতি ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আগামী 21 মে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য 30 উপজেলায় 615 ভোট কেন্দ্র, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মুলাদি, হিজলা, কুমারখালী, ভোলা সদর, দৌলতখানা, মৌলভীবাজার, রাজনগর, কোম্পানিগঞ্জ, গোয়াইনহাট, ধর্মপাশা, কাপ্তাই, লালমনিরহাট সদর ও সুন্দরগঞ্জ। প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে 160 উপজেলায় 21 মে, তৃতীয় ধাপে 112 উপজেলায় 29 মে ও চতুর্থ ধাপে 55 উপজেলায় 5 জন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দ্বিতীয় ধাপে 24টি, তৃতীয় ধাপে 21 ও চতুর্থ ধাপে 2টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ভোট গ্রহণ করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।